সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া হাউসগুলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গণতন্ত্রের চতুর্থ প্রহরী আর এভাবে আপনারা কাজ করে যান। আমি জানি সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের কাছে নেই, আর সেগুলো যাতে সময়ের মধ্যে হতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে। আর খুমুলুঙে আমাদের এডিসির এক রাজধানী, সেখানে প্রেস ক্লাব থাকবে না, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল, কিন্তু আজকে সেটা ব্যবস্থা হয়েছে। আমি আশা করি তার মধ্যে দিয়ে শুধু খুমলুক প্রেস ক্লাব নয়, এই প্রেস ক্লাবের মধ্যে দিয়ে গণতন্ত্রের চতুর্থতম যেটা এডিসিতে আরও বেশি শক্তিশালী করা উচিত, বাক স্বাধীনতা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়টা স্পষ্টতার সঙ্গে এই হাউসগুলি করবে। এবং আগামী দিনে এডিসির উন্নয়নও শুধু বাক স্বাধীনতা হলে হয় না, তার সঙ্গে ডেভেলপমেন্ট চাই। যে দীর্ঘদিন যাবৎ এডিসির ডেভেলপমেন্ট যেই মাত্রা হওয়া উচিত ছিল তার ধারে কাছেও নেই, সেটা আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সহকারে বলছি। কারণ যেখান থেকেই খারাপ রাস্তা শুরু হয়, জলের ব্যবস্থা নেই, তো আপনি আমাকে স্টাফ বলে যে স্যার এডিসি শুরু হয়ে যাচ্ছে। এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক। সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান হতে পারে, আমি আশা করি খুমলুং প্রেস ক্লাবের আমার সাথীরা সরকারের যে ডেভেলপমেন্টমুখী কাজগুলি সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে এবং উৎসাহিত করবে, এবং সেই কাজগুলো সময়ের মধ্যে করা, জাগরুকতা করা। হয়তো এডিসিতে কাজ করার সময় মনে হয় যে 5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 5 কিলোমিটার গেলে সেই গ্রামটা আছে, মাঝখানে বন জঙ্গল পাহাড়ি থাকে, তো ওই জায়গাতে কাজ করার সময় কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই কোন কন্ট্রাক্টর করছে, কোন যেই করছে, কত মাপের কাজ করছে, কত বাই কত রোড হচ্ছে, কেউ জিজ্ঞাসা করার নাই, বলে এই জঙ্গলে কে যাবে। এই যে মানসিকতা, তা থেকে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাব সহায়তা করবে। এই ধরনের কাজকর্ম যখনই করে কোনো কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করছে, তো তার রেকর্ডিং করা, তার ভিডিও রেকর্ডিং করে জনতার সামনে তুলে ধরা, ভালো হলো সেটাও তুলে ধরা, খারাপ হলো সেটাও তুলে ধরা, তখনই তো আমার চোখের সামনে চলে আসে, আরে এই জায়গা তার রোডটা তো খারাপ হচ্ছে। তো তৎক্ষণাৎ আমি ডিপার্টমেন্টকে নক করি, আমি আশা করি সর্বতভাবে জনতার হিতে এই প্রেস ক্লাব কাজ করবে এবং প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।